24 নভেম্বর 2025 থেকে শুরু হচ্ছে রাহু ম্যাজিক। আর এই রাহু ম্যাজিকের প্রভাবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের কোটি টাকার ফায়দা হতে চলেছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 24 নভেম্বর থেকে শুরু হবে রাহু ম্যাজিক। কারণ রাহু 24 নভেম্বর থেকে যৌবনে পৌঁছাচ্ছে। কোনো গ্রহ যখন যুবক অবস্থায় পৌঁছায় তখন তার শক্তি আগের থেকে অনেকটাই বেড়ে যায়। 24 নভেম্বর ডিগ্রিগত দিক থেকে রাহু পৌঁছাচ্ছে যুবক অবস্থায়। এমনকি এই 24 নভেম্বর থেকে রাহু শতভিসা নক্ষত্রে অবস্থান করবে। শতভিসা রাহুর নক্ষত্র। শত ভেষজ থেকে এসেছে শতভিসা। শত মানে 100 এবং ভেষজ মানে আয়ুর্বেদিক গুণসম্পন্ন। অর্থাৎ কুম্ভ রাশির মধ্যে এমন কোনো গুণ নাই যেটা আপনি দেখতে পাবেন না। এই কুম্ভ রাশির ব্যক্তি জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত করে থাকেন। এদের মধ্যে থাকে অসীম মায়া মমতা। আর যে সমস্ত কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্ম শতভিসা নক্ষত্রে, তাদের আর কোনো কথাই নয়। এই সময় আপনি রাহু ম্যাজিক দেখতে পাবেন। রাহু প্রধানত হঠাৎ অর্থপ্রাপ্তির কারক গ্রহ। হঠাৎ করে যখন দেখবেন আপনার হাতে অর্থ আসছে, তখন জানবেন সেই অর্থ রাহু দিচ্ছে। এমন জায়গা থেকে আপনার হাতে অর্থ আসবে, আপনার কিন্তু সেই অর্থ আসার নয়, কিন্তু হঠাৎ করে এসে যেতে পারে সেই অর্থ। জুয়া, সাট্টা, লটারি মাধ্যমে এই অর্থ প্রধানত এসে থাকে। এর পাশাপাশি ব্যবসাতে দারুণ গতি এনে দিবে এই রাহু। তবে সমস্ত ব্যবসার ক্ষেত্রে যে রাহু গতি আনবে এমনটা নয়। কিছু কিছু ব্যবসার ক্ষেত্রে রাহু গতি এনে দিবে। প্রধানত যারা অনলাইনের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা আইটি সেক্টরে রয়েছেন, যারা এআই নিয়ে পড়াশোনা করছেন বা যারা এআই নিয়ে কাজকর্ম করছেন, যারা ফটোশপের কাজ করছেন, যারা কম্পিউটার ওরিয়েন্ট কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, বা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যারা ফাটকার ব্যবসার সাথে যুক্ত, যারা লটারির ব্যবসা করেন, তাদের জন্য দুর্দান্ত সময় 24 নভেম্বর থেকে। কিন্তু শর্ত একটাই, আপনার যে ব্যক্তিগত জন্মছক সেখানে রাহুর অবস্থান শুভ থাকা চাই। অথবা যাদের জন্মছক নেই তারা নিজের হস্তরেখায় দেখে নিন রাহুর অবস্থান যেন শুভ থাকে। যদি শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিন্তে থাকুন, দারুণ উন্নতি হবে এই সময়। এছাড়াও রাহু ছদ্মবেশী কারক গ্রহ। এই সময় কিন্তু প্রতারিত হওয়ার যোগ রয়েছে। একটু সচেতন থাকতে হবে আপনাকে। রাহু ছদ্মবেশে প্রতারণা করবে। কাদের করবে? যাদের জন্মছকে রাহু দুর্বল অবস্থায় রয়েছে। কাজেই এই সময় আপনি যদি রাহুকে শক্তিশালী করে নিতে পারেন তবে 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে আমি জানাচ্ছি আপনার কোটি টাকার ফায়দা হবেই হবে। প্রয়োজনে আমার এই কথা ডায়েরিতে নোট করে রাখুন। রাহুকে শক্তিশালী করার জন্য আপনাকে রাহুকে পাওয়ার দিতে হবে। রাহুকে পাওয়ার দেওয়ার অর্থ কখনোই ভাববেন না রাহু কবচ পরিধান করা। রাহুকে কতটা পাওয়ার দিবেন, কিভাবে পাওয়ার দেবেন, সেটি নির্ভর করছে আপনার জন্মছকে রাহুর অবস্থানের উপর। কিন্তু আপনি তো জানেন না আপনার জন্মছকে রাহু কোনভাবে অবস্থান করছে, তার ডিগ্রিগত মান কত, রাহু কোন নক্ষত্রে রয়েছে, কোন চরণে রয়েছে, এগুলি আপনাদের পক্ষে জানা সম্ভব নয়। কাজেই যারা মনে করছেন 24 নভেম্বর থেকে ফায়দা উঠাবেন, তারা ইমিডিয়েট প্রথমে নিজের জন্মছক বিচার করিয়ে নিন। তারপরে যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করিয়ে নিন এবং জেনে নিন রাহু কেমন অবস্থায় রয়েছে। রাহুকে শক্তিশালী করুন, দেখবেন আপনার হাতে প্রচুর অর্থ আসবে। কারণ 24 নভেম্বর থেকে শুরু হবে রাহু ম্যাজিক। এবার
রাহুর ম্যাজিক দেখবে সারা বিশ্ব। এর পাশাপাশি মনে রাখবেন, রাহু কিন্তু হঠাৎ করে চাকরি পাওয়ায়, রাহু হঠাৎ করে বিবাহ পাকা করিয়ে দেয়। কাজেই যাদের চাকরিতে সমস্যা রয়েছে, যাদের বিবাহে সমস্যা রয়েছে, হঠাৎ করে দেখবেন চাকরি পাবেন, হঠাৎ করে বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। কিন্তু শর্ত একটাই, রাহুকে মজবুত থাকতে হবে। রাহুকে মজবুত করুন, কোটি কোটি টাকার ফায়দা হবে 24শে নভেম্বর থেকে। রাহু বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং আধুনিক যুগে অর্থ যদি কোনো গ্রহ সবথেকে বেশি দেয় তবে সেটি হচ্ছে রাহু। রাহুর পর যেই গ্রহ সবথেকে বেশি অর্থ দেয় সেটি হচ্ছে শনি। কাজেই রাহু কুম্ভ রাশিতেই অবস্থান করছে। এই সময় আপনার মাথার মধ্যে নিত্য নতুন চিন্তাভাবনা আসবে, কিন্তু মনে রাখবেন, যখন যখন নতুন নতুন চিন্তাভাবনা আসবে সেটাকে বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করুন। পরবর্তীতে করব এইভাবে ফেলে রাখবেন না। যদি সাথে সাথে সেটাকে জীবনে অ্যাপ্লাই করতে পারেন, আপনি উন্নতির চরম শিখরে পৌঁছাবেন। এই সময় আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। মনে রাখবেন, রাহুর 3টি দৃষ্টি রয়েছে: পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি। রাহুর পঞ্চম দৃষ্টি যেহেতু পঞ্চম ভাবে পড়ছে, পঞ্চম ভাব নির্দেশ করে সন্তানকে, পঞ্চম ভাব নির্দেশ করে ফাটকাকে, পঞ্চম ভাব নির্দেশ করে রিসার্চকে। কাজেই এই সময় সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। যারা রিসার্চ করছেন তাদের রিসার্চে সফলতা আসবে। এমনকি যারা ফাটকাতে অর্থ নিবেশ করছেন, ফাটকাতে প্রচুর অর্থ আসতে চলেছে। রাহুর সপ্তম দৃষ্টি পড়ছে সপ্তম ভাবে। সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে, সপ্তম ভাব নির্দেশ করে ব্যবসাকে। যাদের ব্যবসা মৃতপ্রায় হয়ে গিয়েছিল, ব্যবসাতে মেশিন জং ধরে ধরে নষ্ট হচ্ছিল, এবার আপনাদের ব্যবসা কিন্তু উঠতে চলেছে। ব্যবসা থেকে প্রচুর অর্থ আপনি উপার্জন করতে সক্ষম হবেন। শুধু তাই নয়, যাদের বিবাহ ঠিক হবে দেখবেন পাত্রীপক্ষের কাছ থেকে না চাইতেই দামি দামি গিফট পাবেন। এটাই হচ্ছে রাহু ম্যাজিক। এমনকি রাহুর নবম দৃষ্টি পড়ছে নবম ভাবে। নবম ভাব মানে ভাগ্যের ভাব। এতদিন আপনারা প্রচুর পরিশ্রম করেছেন কিন্তু ভাগ্য সাথ দেয়নি। মনে রাখবেন, যতক্ষণ ভাগ্য সাথ দিবে না ততক্ষণ আপনি যতই পরিশ্রম করুন না কেন আপনার হাতে প্রচুর অর্থ আসবে না। দেখুন, প্রতিদিন যারা কৃষিজীবী, শ্রমজীবী মানুষ রয়েছেন তারা দারুণ হার্ডওয়ার্ক করছে, কিন্তু দিনের শেষে রোজগার অতি সামান্য। কিন্তু রাহু যদি আপনার ফেভারে থাকে তবে কম পরিশ্রম করে বেশি অর্থ পাবেন। দেখবেন একজন শ্রমজীবী মানুষ দিনে 8 ঘন্টা পরিশ্রম করে 400-500 টাকা উপার্জন করছে। আবার কিছু কিছু মানুষ আছে যারা 2 মিনিটে 400-500 টাকা উপার্জন করছে। আবার কেউ 10-15 মিনিটে 400-500 টাকা উপার্জন করছে। আবার কেউ দিনের শেষে দেখা যাচ্ছে 4-5 হাজার টাকা উপার্জন করছে। সমস্ত কিছুই রাহুর উপর নির্ভরশীল। কাজেই এই সময় কুম্ভ রাশির ব্যক্তিদের আমি পরামর্শ দিব, রাহুকে মজবুত করুন। রাহুকে যদি মহাশক্তিশালী করে নিতে পারেন তবে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। এই সময় আপনার ব্যবসা চরম উচ্চতায় পৌঁছাবে, কোটি কোটি টাকার ফায়দা হবে। কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।